আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকিস ওয়ার্ল্ড বিডি। আজকে আমি আপনাদের সাথে ঝরঝরে পোলাও রান্নার পারফেক্ট রেসিপি শেয়ার করব। এটা কিন্তু কোনো বিয়েবাড়ির পোলাও রান্নার রেসিপি না। আমি বাসায় কিভাবে প্লেন পোলাও রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেভাবে পোলাও রান্না করব সেভাবে যদি আপনারা করেন তাহলে অবশ্যই আপনাদের পোলাওটা ঝরঝরে এবং সাদা হবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 4 কাপ পানি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, যেহেতু আমি 2 কাপ চাল রান্না করব। এখানে তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল গরম হতে। আর এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এটি দিয়ে দিব। তেলে আগে ভেজে নেব। তেলে এটি ভেজে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বা স্মেল আসে, যেটি খুব ভালো লাগে। তো এটি একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু খুব বেশি আমি বাদামি করে ভাজবো না। যখন দেখব পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে গেছে সেই পর্যন্ত আমি ভাজবো। এখানে পরিমাণ মতো লবণ দেব। পোলাও চালে কিন্তু খুব বেশি লবণ লাগে না, এই জন্য কিন্তু লবণটা একটু সাবধানে দেবেন যেন বেশি না হয়ে যায়। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা যদি সাদা পোলাও রান্না করতে চান তাহলে পেঁয়াজটা কিন্তু একদমই কড়া বাদামি রং করবেন না। কড়া বাদামি রং করতে গেলে কিন্তু পোলাওটা লাল হয়ে যাবে। তো দেখুন আমি এভাবে ভাজার পরে আমি এখানে 2 কাপ পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, তো সেটি আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা সবসময় মনে রাখবেন পানির ক্ষেত্রে 1 কাপ পোলাও চাল যদি নেন তাহলে 2 কাপ পানি লাগবে। 2 কাপ পোলাও চাল নিলে 4 কাপ পানি লাগবে, এই হিসাবে আপনারা পানিটা দেবেন। তো আর পোলাও চালটা কিন্তু খুব ভালো মতো ভেজে নেবেন, যতক্ষণ এর একটার গায়ের সাথে আরেকটা লেগে না থাকে, ছাড়া ছাড়া হয়ে যায়, ঝরঝরা হয়। আর এর মধ্যে আমি কিশমিশ দিয়ে নিয়েছি। এখন খুব ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ এটা ঝরঝরা হয়ে যায়। দেখুন আমার পোলাও চালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। দেখুন একটার গায়ের সাথে কিন্তু একটা লেগে নেই, একদম ঝরঝরা। আর এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব। যেহেতু আমি 2 কাপ পোলাও চাল নিয়েছি, এখানে আমি 4 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। আর চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রয়েছে। কখনোই কিন্তু লোতে রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু পোলাও চালটা সিদ্ধ হয়ে একদম ভর্তা লেগে যাবে। আর 5 মিনিট আমি মিডিয়াম হিটে জাল দেওয়ার পরে আমার পোলাও চালটা দেখেন যখন এরকম হবে যে হালকা একটু পানি পানি আছে, পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে জালটা কিন্তু একদম লোতে করে দেবেন, একদমই লোতে করে দেবেন। লোতে করে দিয়ে আপনি ঢেকে 6-7 মিনিট এভাবে লোতে রাখবেন। তো দেখুন আমি 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখব আমার পোলাওয়ের কী অবস্থা। আমার পোলাওটা কিন্তু দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে, এবং ঝরঝরে হয়েছে। এটি কিন্তু একদমই ভর্তা লাগেনি বা কিছু হয়নি। আর আরেকটা কথা, আমি কিন্তু এটার মধ্যে কোনো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেইনি, যেহেতু আমি বাসায়ও দেই না যখন প্লেন রাইস রান্না করি। তো আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন, কিন্তু পরিমাণে খুবই সামান্য করে দেবেন। তো আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করে রান্না করেন, আশা করছি আপনাদের পোলাও ঝরঝরে হবে, সাদা হবে এবং পারফেক্ট হবে। তো এতক্ষণ আমার সাথে আপনাদের থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। তাহলে আমি এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।